আসসালামু আলাইকুম, জান্নাতুল ফেরদৌস পারিসা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলার প্রাইম নিউজে। শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে ঠান্ডাজনিত রোগ সমাধানে তুলসী পাতার উপকারিতার উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম, এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে তৎপর প্রায় অর্ধশত নেতাকর্মী, ভোটারদের মধ্যে উৎসাহের ভাটা। নিত্যপণ্যের দামে অস্থির রাজধানী, বাজার চড়া ভোজ্য তেলের দামে ঊর্ধ্বমুখী চালের বাজার। বিরোধী দল হিসাবে বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নেওয়ায় ঘোষণায় নিরঙ্কুশ, জয়ের আশা আওয়ামী লীগের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও দেশের রপ্তানি বড় প্রবৃদ্ধি, রপ্তানি বাড়ল 13.5%। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় রিমান্ড শেষে মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। আগামী 10 জুন হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ, দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 4 ডিসেম্বর। এবং ভারতে হবে না টি-20 বিশ্বকাপ, জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় সংসদের ঢাকা 14 আসনের উপনির্বাচনে সরকারি দলের মনোনয়ন দৌড়ে প্রায় অর্ধশত নেতাকর্মী তৎপর। মাঠে ময়দানে তাদের সরব উপস্থিতি, কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত তারা। তবে ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় প্রতিযোগিতায় যত উৎসাহ দেখা যায়, ভোটারদের মধ্যে উৎসাহের ততটাই ভাটা। রাজধানী দারুস সালাম ও শাহ আলী থানার পুরাটা এবং রূপনগর ও মিরপুর থানার কিছু অংশের সাথে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 14 আসন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জনসংখ্যার ভিত্তিতে ঢাকা 11 আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ঢাকা 14 আসন সৃষ্টি করা হয়। এরপর থেকে এই আসনে টানা 3 বার আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন আসলামুল হক। গেল 4 এপ্রিল তার মৃত্যুতে শূন্য হয় সংসদের এই আসনটি। আগামী 14 জুলাই এই আসনের উপনির্বাচনে সরকারি দলের মনোনয়ন পেতে মাঠে সরব 50 জনেরও বেশি নেতাকর্মী। বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে তাদের নানান ব্যানার, ফেস্টুন। পুরনোদের পাশাপাশি বর্তমান সময়ের অনেকেই কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করেছেন মনোনয়ন লাভের আশায়। যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করে, যারা আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করেছেন, সেই ধরনের নেতৃত্ব এখানে প্রয়োজন। বড় ধরনের একটা সুযোগ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। তাই সেই সুযোগটি যদি বাংলাদেশ আওয়ামী লীগ দেয়, তাহলে অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হলেও যোগ্য ব্যক্তি নৌকার টিকিট পাবে বলে মনে করেন আলোচনায় থাকা এসব প্রার্থী। পরীক্ষিত আওয়ামী লীগের একজন প্রার্থী দরকার। আমি নৌকার মানুষ ভাই, আমি নৌকার জন্য আছি, শেখ হাসিনার জন্য আছি। গেল নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বর্তমান দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এ. সিদ্দিক সাজু। এবারের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সদস্যের অপেক্ষায় আছেন তিনি। নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, সেই হিসাবে অংশগ্রহণ যদি দল করে তো আমিও করব। উপনির্বাচনে সরকারি দলের প্রার্থী হতে অনেকেই মাঠে সরব হলেও ভোটারদের তেমন আগ্রহ নেই। ভালো একজন প্রার্থী চাই, যারা সৎ লোক, ভালো লোক চাই। কিছু পাই না, আমরা তো ভোটই দেই। বিগত নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ হলেও 25% নিচে ভোট পড়ে। জান্নাতুল ফেরদৌসী, শাম্মী, ডেস্ক রিপোর্ট, জাগো বাংলা টিভি। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির কারণে অস্থির রাজধানীর বাজার। ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে, ঊর্ধ্বমুখী চালের বাজার। বেড়েছে পেঁয়াজ, রসুনের দামও।
তবে এর সাথে প্রস্তাবিত বাজারের কোনো সম্পর্ক নেই জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, সীমান্তবর্তী জেলায় লকডাউন সহ বেশ কয়েকটি কারণে দাম বেড়েছে। এদিকে নিত্যপণ্যের দামে এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা চাইছেন কার্যকর বাজার মনিটরিং। করোনা অতিমারির মাঝে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয় বৃহস্পতিবার। বাজারে পণ্যের মূল্য নির্ধারণে বাজেট অনেকটাই ভূমিকা রাখে, তবে রাজধানীর বাজারে প্রস্তাবিত বাজেটে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। যেসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী তার মধ্যে সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউন সহ অন্যান্য কিছু কারণকে দায়ী করেন ব্যবসায়ীরা। বাজারে এখনো চালের দাম চড়া। 7 দিনের ব্যবধানে 3 টাকা বেড়ে 28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। কেজিতে 4 টাকা বেড়েছে মিনিকেট চালের দাম। পাইজাম চাল বিক্রি হচ্ছে 50 টাকায়, আর কেজিতে 2 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 48 টাকায়। মূল্যবৃদ্ধির জন্য লকডাউন আর মিল মালিকদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। লকডাউন প্লাস মেলারদের থেকে সরকার ধান কিনা, সব মিলিয়েই এখন বাজারে একটু চালের ক্রাইসিস। ভোজ্য তেলের বাজার আরো চড়া। সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 153 টাকায়। দেশীয় ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি 10 টাকা বেড়ে যথাক্রমে 55 ও 60 টাকায় বিক্রি হচ্ছে, আর কেজিতে 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 130 টাকায়। দাম বৃদ্ধির এই তালিকায় যুক্ত হয়েছে আটা ও ময়দাও। দেশ থেকে তেল আসতেছে না, সেজন্য তেলের দামটা প্রতি মাসেই বাড়তেছে। লকডাউনের কারণে খবর পাইছে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ, এই জন্য দেশি পেঁয়াজের বাজারটা বেড়ে গেছে। এদিকে মাছ বাজারেও স্বস্তি নেই। কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন মাছের দাম। মাছের দাম হালকা একটু বাড়ছে, কারণ আরো আম দাম একটু কম। করলা ও শসা দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। বরবটি কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। মাল কম খাইছে এই জন্য। পণ্যের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা সরকারের প্রতি আহ্বান জানালেন পদক্ষেপ নেয়ার। চালের দামটা বাড়াইছে, তেলের দামটা বাড়াইছে না, বেশি বাড়তি না, তো মানুষ কি করে খাবে? মনিটরিং ছাড়া কোনো অবস্থাতেই আপনার বাজার মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে তবে অপরিবর্তিত রয়েছে মুরগি, গরু ও খাসি মাংসের দাম। শায়লা আক্তার, ডেস্ক রিপোর্ট, জাগো বাংলা টিভি। চলতি মাস থেকে ধাপে ধাপে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রধান বিরোধী দল বিএনপি এতে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। তবে তৃণমূল আওয়ামী লীগ নিয়ে নানা প্রকারের শঙ্কা থাকলেও দলটির কেন্দ্র ইউপি চেয়ারম্যান নির্বাচন নিয়ে মোটেও বাড়তি ভাবনায় নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, অতীতের চেয়ে তৃণমূল আওয়ামী লীগের ব্যবস্থা বেশ ভালো। করোনাকালে মানুষের পাশে থাকায় এই ভিত আরো মজবুত হয়েছে। যে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। অবশ্য তৃণমূল আওয়ামী লীগের নেতারা বলছেন, নানা কারণে সাংগঠনিকভাবে তৃণমূল আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত। বিএনপি ঘোষণা দিয়ে মাঠে না থাকলেও আওয়ামী লীগের বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করবে তারা। চলতি বছরের মার্চে দেশে ফের বাড়ে করোনার প্রাদুর্ভাব। সংক্রমণ গতি রোধে এপ্রিল মাস জুড়ে চলে দেশব্যাপী লকডাউন। তবে সে সময় খোলা ছিল রপ্তানিমুখী শিল্প কারখানা। সারা বিশ্বের করোনা পরিস্থিতির উন্নতি, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অস্থিরতা এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও দেশের রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের 11 মাসে রপ্তানি হয় তা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.5% বেশি। রপ্তানি উন্নয়ন বোর্ডের ইপিবির হালনাগাদ তথ্য বলছে, গত মে মাসে রপ্তানিকারকরা পণ্য রপ্তানি করেছে 310 কোটি 80 লাখ ডলারের, যা 2020 সালে মে মাসের তুলনায় 112% বেশি। চলতি অর্থবছরের বাকি আছে আর 1 মাস। চলতি অর্থবছরের জুলাই থেকে মে এই 11 মাসে 3,518 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে 13.64% বেশি। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় রিমান্ড শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার সকালে 18 দিনের রিমান্ড শেষে মামুনুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোট 6টি মামলায় 3 দিন করে 18 দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের আদেশের পরে কঠোর নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল।
প্রাচীনকাল থেকে ভেষজ চিকিৎসায় ব্যবহার হচ্ছে তুলসী পাতা, ঠান্ডাজনিত রোগ সমাধানে যার গুণের শেষ নেই। গবেষণা বলছে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে কাজ করে তুলসী পাতার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। আর পুষ্টি বিজ্ঞানীদের মতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রক্ত পরিষ্কার রাখতে বেশ কার্যকরী। তুলসী পাতা প্রার্থনা বন্দনা থেকে আয়ুর্বেদ শাস্ত্রে, যার ব্যবহার চলছে প্রাচীনকাল থেকেই। প্রায় 5000 বছর আগ থেকেই এই তুলসী গাছের চাষ হয়ে আসছে ভারতে। এমনকি ব্রিটিশরা ভারতে থাকাকালীন মশার অত্যাচার থেকে বাঁচতে শরণাপন্ন হয়েছিল তুলসীর, যে কারণে নাম দেন মসকিউটো প্ল্যান্ট। ইউরোপ ও এশিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার হচ্ছে তুলসীর। ঠান্ডা কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে পাওয়া যায় উপকার। গবেষণা বলছে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন বি6 বা পাইরিডক্সিন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন কে বা টোকোফেরল আছে তুলসী পাতায়। আর পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। বিভিন্ন গবেষণায় দেখা যায় তুলসী পাতার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে কাজ করে। এছাড়াও স্নায়ুকে স্বাভাবিক রেখে মানসিক চাপ কমাতেও কার্যকরী। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে কার্যকরী তুলসীর রসের চা। এছাড়াও এটি মাংসপেশির খিঁচুনি রোধ করতে সাহায্য করে। আর ত্বকের ব্যাকটেরিয়াজনিত সমস্যা দূর করে উজ্জ্বলতা বাড়াতে কাজ করে তুলসী পাতা। তুলসীর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান বয়সজনিত সমস্যা কমাতে কাজ করে। এছাড়াও পোকামাকড়ের কামড়ে আক্রান্ত স্থানের ব্যথা ও জ্বলা কমায় তুলসী পাতার রস। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন রক্তকে পরিষ্কার রাখতে কাজ করে তুলসী পাতা। আর প্রতিদিন সকালে গরম পানির সাথে তুলসী পাতার মিশ্রণ বাড়ায় হজম ক্ষমতা। তাজা তুলসী পাতায় ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এবং শুকনা তুলসী পাতায় পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। এই জন্য তুলসী আমরা চায়ের সাথে অথবা শুকিয়ে আমরা সেটা খেতে পারি, ফলে আমাদের রক্ত স্বল্পতা দূর হবে। তাছাড়া এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যে জন্য আমাদের নানা ধরনের সংক্রমণ থেকে আমাদের দেহকে সে রক্ষা করবে। তাছাড়া ডিটক্সিফাই করার জন্য সেই তুলসী পাতা অত্যন্ত কার্যকর। প্রতি 100 গ্রাম তুলসী পাতায় আছে 22 গ্রাম ক্যালোরি। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী 10 জুন হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে সূর্যের প্রায় 94.3% ঢাকা পড়বে। তখন সূর্যকে ঘিরে বিরল উজ্জ্বল জ্যোতির দেখা মিলবে। একে রিং অফ ফায়ার বলা হয়ে থাকে। এবারে সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকভাবে দেখা যাবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে মনোমুগ্ধকর রিং অফ ফায়ারের দৃশ্য দেখা যাবে রাশিয়া, কানাডা ও গ্রিনল্যান্ড থেকে। 10 জুন বাংলাদেশ সময় দুপুর 2:12 শুরু হয়ে গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7:11। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 4 ডিসেম্বর। এবার খেলার সংবাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটের 14তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই। এছাড়া চলতি বছরের টি-20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা। তবে এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারে টি-20 বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএল এর মতোই আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে 20 ওভারের এই বিশ্বকাপ। এর পেছনের কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি। পাকিস্তানের সংবাদ মাধ্যম thenews.com-এ পিসিবি চেয়ারম্যান বলেছেন, আইসিসি টি-20 বিশ্বকাপ যেটা ভারতে হওয়ার কথা ছিল সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএল এর বাকি ম্যাচগুলো তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।
সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো আরো একবার। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে তৎপর প্রায় অর্ধশত নেতাকর্মী, ভোটারদের মধ্যে উৎসাহের ভাটা। নিত্যপণ্যের দামে অস্থির রাজধানী, বাজার চড়া ভোজ্য তেলের দামে ঊর্ধ্বমুখী চালের বাজার। বিরোধী দল হিসাবে বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নেওয়ায় ঘোষণায় নিরঙ্কুশ, জয়ের আশা আওয়ামী লীগের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও দেশের রপ্তানি বড় প্রবৃদ্ধি, রপ্তানি বাড়ল 13.5%। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় রিমান্ড শেষে মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। আগামী 10 জুন হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 4 ডিসেম্বর। এবং ভারতে হবে না টি-20 বিশ্বকাপ, জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান। দর্শক, সংবাদের শেষে সবার কাছে আহ্বান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।